বাজার থেকে বড়ই উধাও হয়ে যাওয়ার আগেই আচার করে রেখে দিলাম। সেজন্য কিছু পাঁচফোড়ন টাইলা নিয়ে ভালো করে হামানদিস্তার মধ্যে ভাইঙ্গা নিলাম, যেন আধা ভাঙা আধা ভাঙা হয়। এটা ভালো লাগে দাঁতের নিচে পড়লেও। এরপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নেবেন, তারপরে কিছু তেজপাতা দিয়ে দিবেন ভালো মতন। একটু হয়ে নিলে একটু রসুন বাটা দিয়ে দিবেন। রসুন বাটাটা একটু করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে একটু পাঁচফোড়ন ভাঙা দিয়ে দিবেন, অল্প দিবেন কিছুটা, বাকিটা শেষের সময়ের জন্য রাখবেন। এরপরে হচ্ছে বড়ইগুলাকে সেই ইয়ার মধ্যে ঢাইলা দিবেন। এরপরে তার মধ্যে বেশি করে চিনি দিয়ে দিবেন আপনি যেমনই খাইতে চান। এরপরে 1 চামচ মতো লবণ দিয়ে দিবেন, আপনার জিনিসের কোয়ান্টিটি অনুযায়ী আপনি লবণ দিবেন। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়া একটু মশলার গুঁড়ি দিয়া সেটা ভালো করে ঢাকা দিয়ে দিবেন। আমাদের বাঙালিদের আবার একটা স্বভাব, তারা বাঁচুক আর মরুক পরের বছরের জন্য ঠিকই আচার বানাই রেখে দেয়। আমিও এর মধ্যে আবার একটু গুড় অ্যাড করলাম, গুড় আমার ভালোই লাগে। এরপর তার মধ্যে আমি যে কোনো আচারের মধ্যে আমি একটু তেঁতুল ভাইঙা হাতে কচলাইয়া রস দেই। এটা কেন যেন আমার কাছে ভাল লাগে। আমিও বড়ের আচারটার মধ্যেও আমি তেঁতুলের একটা রস দিয়ে দিলাম। আমার আম্মারে প্রত্যেক বছর দেখি আমি যেই সিজনে যেইটা থাকে সেই সিজনে সেইটারই আচার করে রাখে। এটা নাকি সারা বছর খাওয়া যায়, সারা বছর এটা টেস্ট পাওয়া যায়। আমার আচার প্রায় হয়েই আসছে। এটা দেখছেন কীরকম ঘন ঘন হয়ে আসছে লিকুইডটা। এরপরে কিছু চিলি ফ্লেক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর ভিনেগার দিয়া এবং বাকি যে পাঁচফোড়ন থাকবে তা দিয়া সুন্দর করে নাড়াচাড়া দিয়া 5-10 মিনিট ডিম আছে হোয়াইবেন এবং বারবার নাড়া দিবেন যেন নিচে লাইগা না যায়। ব্যাস রেডি।